দলের দায়িত্বভার গ্রহণ করায় জনাব তারেক রহমানকে অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে কড়া মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে গত প্রায় 17 বছরের বাস্তব রাজনৈতিক চিত্র তারেক রহমানের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। একটি শ্রেণী পেশা মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া, বিভিন্ন সমস্যা আছে। শনিবার হোটেল শেরাটনে তারেক রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, দেশের ভিতরের রাজনৈতিক বাস্তবতা না দেখেই কিছু সিদ্ধান্ত ও বক্তব্য আসছে, যা মাঠের পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। অনুষ্ঠানে তারেক রহমান মাহমুদুর রহমানের মন্তব্যের উত্তরে বলেন, যারা দেশে ছিলেন তারা আমার থেকে ভালো জানেন, তবে আমি একদম জানি না যে তাও কিন্তু নয়, আমার দেশ সম্পর্কে ধারণা আছে। তিনি আরো বলেন, দেশে ফিরে 5 আগস্টের আগের রাজনৈতিক বাস্তবতায় ফিরতে চান না, বরং দেশের রাজনীতিতে একটি নতুন ও ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরেন তিনি। এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে, ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতাকর্মী, এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলো যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। এদিকে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই সংকটময় সময়ে জাতি তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। একই সঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়েছে। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের বক্তব্য ও মাহমুদুর রহমানের মন্তব্য দুটোই বর্তমান রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। সামনে নির্বাচনকে ঘিরে এই আলোচনা আরো জোরালো হতে পারে বলেও মনে করছেন তারা। সামনে মাযহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ। তবে চুপ ছিলেন না বাংলাদেশ।